ইলেকট্রিসিটির এটা হচ্ছে পোটেনশিওমিটার নিয়ে এখানে ডিসকাস করা হবে। পোটেনশিওমিটার বাংলা হচ্ছে বিভব বিভাজক। এই পোটেনশিওমিটারের একটা কনসেপ্টটা এখানে দেওয়া হচ্ছে। পোটেনশিওমিটারের একটা ওয়্যার আছে। পোটেনশিওমিটারে অ্যাকচুয়ালি থাকে কি, ঠিক এরকম টাইপের একটা শেপ আছে বা আকৃতি আছে। এই যে বক্স করে দেখানো আছে, এটা একটা কাঁচের বক্স। এই কাঁচের বক্সে 10টা তার থাকে। এই একটা ধরো সাপোজ এই একটা ওয়্যার, এই দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এরকম করে টোটাল এখানে 10টা ওয়্যার থাকে। প্রত্যেকটা ওয়্যার 1 মিটার করে। তাহলে একটা যদি 1 মিটার হয়, টোটাল 10টা ওয়্যার, তাহলে মোট কত হবে? 1 2 3 4 করে মোট হবে 10 মিটার। এইবার এই ওয়্যারগুলো, এই তারগুলো তো ঠিক এইভাবে একটা কাঁচের বক্সের ওপর রাখা আছে। এই তারগুলো ইনার কানেক্টেড মানে ধরো একদম ওপরের দিকে এই পয়েন্টটা সাপোজ এ, যেটা এখানে দেখিয়েছি, আর নিচের দিকে এই পয়েন্টটা ধরো সাপোজ বি। ওয়্যারগুলো ইনার কানেক্টেড মানে এটার সঙ্গে এটা কানেক্টেড, এটার সঙ্গে এটা কানেক্টেড, এটার সঙ্গে এটা। তার মানে আলটিমেট এটা কিন্তু একটা অবিচ্ছিন্ন তার। ধরো সাপোজ এটার সঙ্গে এটা কানেক্টেড করলাম, মানে এইভাবে পুরো প্যাটার্নটা। তাহলে এটার সাথে এটা কানেক্টেড, আমি ধরো এটার সাথে এটা কানেক্টেড করলাম, এইভাবে পুরো সিস্টেমটা এইভাবে কানেক্টেড হয়ে আছে। মানে অ্যাকচুয়ালি সিস্টেমটাকে যদি আমি এইভাবে ওপরের দিকে তাকাই, তাহলে এই ফিগারটা যেটা দেখা যাচ্ছে যে এটা এইভাবে 10টা ওয়্যার পরপর রাখা আছে। তাহলে 1 মিটার মোট কত? 10 মিটার। 10 মিটারটা হচ্ছে গোটা ওয়্যারটার লেন্থ। ইনার কানেক্টেড, ধরো এটার সাথে এটা কানেক্টেড, আবার এর সাথে এটা, এইভাবে পুরো সিস্টেমটা কানেক্টেড করা আছে এই পর্যন্ত। এবার তাহলে এই প্যাটার্নটাকে জাস্ট এখানে ঠিক এইভাবে দেখানো হয়েছে। তাহলে এইভাবে জাস্ট প্যাটার্নটাকে দেখানো হয়েছে। পুরো যে ওয়্যারটা এখান থেকে শুরু, শেষ হচ্ছে এখানে। ওয়্যারটাকে জাস্ট এই প্রান্তটা ধরে এইভাবে এক্সটেন্ড করলাম। যদি এক্সটেন্ড করি তাহলে আমরা একটা ঠিক এরকম টাইপের একটা ওয়্যার পাবো কি, যে ওয়্যারটা ঠিক এরকম লম্বা একটা ওয়্যার, এই দুটো পয়েন্ট ধরে এক্সটেন্ড করলে এরকম একটা ওয়্যার পাবো। যে ওয়্যারের লেফট কোনটা? লেফট হচ্ছে ক্যাপিটাল এ, রাইট কোনটা? রাইট হচ্ছে ক্যাপিটাল বি। গোটা ওয়্যারটার লেন্থ কত? লেন্থ হচ্ছে 10 মিটার। ক্লিয়ার? এই যে ওয়্যারটা, এই ওয়্যারটাকে বলে পোটেনশিওমিটার ওয়্যার। তাহলে অ্যাকচুয়ালি এইভাবে প্যাটার্নটা থাকে জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য বা সার্কিটে অ্যাপ্লিকেশন করার জন্য জিনিসটাকে এইভাবে সব কটা সার্কিটে ড্র করব। তাহলে এবি যেটা আছে, এবিটার নাম হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার বা পোটেনশিওমিটার তার। এবার ধরো এই যে এটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার, এই ছবিটাকে আর কিন্তু ড্র করা হবে না। এবার আরেকটা কথা এখানে বলা হচ্ছে যে ধরো সাপোজ এই পোর্শনটা আমার পোটেনশিওমিটার ওয়্যার এটা। এবার এই পোর্শনে আরেকটা প্যাটার্ন থাকে। আরেকটা প্যাটার্ন কি প্যাটার্ন থাকে? ঠিক এই যে পোটেনশিওমিটার যে প্যাটার্নটা, যে ওয়্যারটা আছে, এই ওয়্যারের ওপরে এরকম টাইপের একটা প্যাটার্ন থাকে, যে প্যাটার্নটাকে আমরা বলি জকি। যে প্যাটার্নটাকে আমরা বলি জকি। ধরো সাপোজ এই প্যাটার্নটাকে বাংলায় লিখছি, বাংলায় লিখলে প্যাটার্নটাকে জকি। জকির ঠিক এরকম জায়গা থেকে 3টে পার্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, জকিটা ঠিক এর ওপরে এইভাবে রাখা থাকে। জকি নিয়ে একটু ডিটেলস পরে বলছি। জকি নিয়ে একটুখানি বলে রাখছি যে এই প্যাটার্নটা, জকিটা জাস্ট এর ওপর থাকে। এইভাবে জকিটাকে শিফট করানো যেতে পারে। জকিটা ধরো আমার এখানটায় আছে, জকিটাকে সরিয়ে আমি চাইলে এখানে আনতে পারি, জকিটাকে সরিয়ে চাইলে এখানে আনতে পারি, জকিটাকে বিভিন্ন পজিশানে আমি শিফট করাতে পারি। আর জকির এই যে 3টে পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, একটা পয়েন্ট, 3টে পয়েন্টে ঠিক এইভাবে স্ট্যান্ড থাকে, এরকম টাইপের স্ট্যান্ড থাকে। মানে জকিটাকে যদি আমি জকিটাকে এরকম একটা প্লেনের ওপর রাখি, তাহলে জকিটা ঠিক এইভাবে থাকবে। মানে এটা এই 3টে পয়েন্টের নিচে ঠিক এরকমভাবে স্ট্যান্ড টাইপের সিস্টেম আছে। জকিটা ঠিক এইভাবে থাকে। ক্লিয়ার কি বললাম? এবার জকি যে প্যাটার্নটা, এই ট্রায়াঙ্গেল টাইপ, এই প্যাটার্নের মাঝ বরাবর একটা লাইন থাকে। এই লাইনে তুমি যদি প্রেস করো বা চাপ দাও, তাহলে এই লাইনটার সাথে যে কোনো ওয়্যারের
কানেকটিভ বা কানেকশান হতে পারে। এক্সাম্পল তাহলে আমি জাস্ট এটাকে আরেকবার রিপিট করে দিলাম। এই প্যাটার্নটা একটা কাঁচের বক্স থাকে এরকম টাইপের দেখতে, এবার এখান থেকে আরম্ভ করে এইভাবে ওয়্যার রাখা থাকে। এই ওয়্যারটাকে যদি আমরা এক্সটেন্ড করি তখন এটাকে বলে, এই যে গোটা ওয়্যারটার নাম হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার। এখন এই পোটেনশিওমিটার ওয়্যারের লেন্থ কত? 10 মিটার বা 1000 সেন্টিমিটার। এবার এই যে প্যাটার্নটাকে যেটা জকিটাকে শিফট করা যায়, একবার এখানে একবার এখানে একবার এখানে নিয়ে শিফট করতে পারি। জকির আমি যে কোনো একটা পজিশানকে দেখাচ্ছি। জকিটা ধরো এখানটায় আছে, মাঝখানে যদি তুমি এখানটায় প্রেস করো তাহলে এই পোর্শনটার সাথে জকির যে কোনো একটা ওয়্যার টাচ হবে। তাহলে এটাকে যদি আমি প্রেস করি তাহলে এর সাথে এই যে পোটেনশিওমিটার যে তারটা আছে তারের যে কোনো একটা ওয়্যার কানেকটিভ হবে। এটাকে প্রেস করলে যে কোনো একটা ওয়্যার কানেকটিভ হবে। এই ব্যাপারে ইন ডিটেলস পরে আসছি। এবার এই ছবিটাকে নিয়ে একটু ডিসকাস করা হচ্ছে। তাহলে পোটেনশিওমিটার ওয়্যার এবি হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার। এবার এই পোটেনশিওমিটার যে ওয়্যারটা আছে সেই ওয়্যারটা, এই পোটেনশিওমিটার ওয়্যারটা, এইটা পোটেনশিওমিটার ওয়্যার, এর সাথে কি আছে? একটা সেল বা তড়িৎ কোষ কানেকটিভ আছে। তড়িৎ কোষ সে সাথে একটা রিওস্ট্যাট লাগানো আছে আর এটার সাথে একটা চাবি আছে। এই একটা টোটাল সার্কিট কমপ্লিট হলো। এবার বলা হচ্ছে যে যদি এই যে সেলটা আছে এই সেলের যেহেতু এটা পজিটিভ এটা নেগেটিভ, সো ফ্লো অফ কারেন্ট পাস করবে কার মধ্য দিয়ে? এর মধ্য দিয়ে এইভাবে পাস করবে। ফ্লো অফ কারেন্টটাকে আমি সাপোজ ছোটো হাতের আই দিয়ে লিখলাম। ক্লিয়ার? এই সার্কিটটাকে দেখানো হচ্ছে। তাহলে পোটেনশিওমিটার ওয়্যার যেটা বলা ছিল এটা লেন্থ এখানে জাস্ট লিখে দিয়েছি। এবার একটা কনসেপশান আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে এই যে ওয়্যার যেটা আছে এই ওয়্যার, গোটা যে ওয়্যারটাকে স্কেল দিয়ে সাপোজ আমি মেজারমেন্ট করলাম। স্কেল দিয়ে মেজারমেন্ট করলে গোটা ওয়্যারটার লেন্থ কত? লেন্থটা তো গিভেন লেন্থ কত? 1000 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এর লেন্থটা ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করেছি। এল ইজ ইকাল টু 1000 সেন্টিমিটার। এবার বলা হচ্ছে যে এটা যেহেতু একটা তার যদি ওয়্যার থাকে তার একটা রেজিস্ট্যান্স থাকবে। তাহলে বলা হচ্ছে এখান থেকে যে এই ওয়্যারটার এল দৈর্ঘ্য, টোটাল ধরে নিয়েছি লেন্থ এল, তাহলে এল দৈর্ঘ্যে রেজিস্ট্যান্স পুরো বড় তার, তাহলে বড় তারের রেজিস্ট্যান্সটাকে আমরা বেশি ধরে নিয়েছি কত? ক্যাপিটাল আর। তাহলে একক দৈর্ঘ্যের রোধ কত হচ্ছে? একক দৈর্ঘ্যের রোধ ক্যাপিটাল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। এই যে টার্মটা আর ডিভাইডেড বাই এল, এই টার্মটাকে আমরা সিগমা বলি। সিগমা মানে একক দৈর্ঘ্যের রোধ কত? সিগমা। তাহলে এটাকে জাস্ট একটু এখানে দেখানো হচ্ছে যে আর বাই এল দ্যাট ইজ ইকাল টু সিগমা। আর ইকুয়াল টু লেন্থ, রেজিস্ট্যান্স ইকুয়াল টু কী হলো? লেন্থ ইন্টু সিগমা। ক্লিয়ার? এবার বলা হচ্ছে এখানটায় এবিটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার। তাহলে আমি সাপোজ যে তাহলে জাস্ট আমরা এই জিনিসটাকে এখানে শো করে নিলাম। তাহলে এবিটা পোটেনশিওমিটার ওয়্যার। তাহলে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত এই ওয়্যারের দুই প্রান্তে ভোল্টেজটাকে আমরা দেখতে চাইছি। মানে কোনো একটা ওয়্যারের দুই প্রান্তে ভোল্টেজ, একে ইংলিশে বলে টার্মিনাল ভোল্টেজ, বাংলায় বলে প্রান্তীয় বিভব। এবি পোটেনশিওমিটার, যেহেতু এবি পোটেনশিওমিটার তারের প্রান্তীয় বিভব দ্যাট ইজ ক্যাপিটাল ভি ইজ ইকাল টু। এবার একটা কথা আসছে, এইটা পুরো তার যেহেতু নিয়েছি তাহলে প্রান্তীয় বিভবটাকে বড় ভি ক্যাপিটাল ভি দিয়ে লিখলাম। এবার ওহমের সূত্রের তো ফর্মুলা ছিল ভি ইকুয়ালস টু আইআর, এটা ছিল আমাদের ফর্মুলা। আই ছিল কারেন্ট, এখানে ফ্লো অফ কারেন্ট কত? স্মল আই লিখে দিলাম। ক্লিয়ার হয়ে গেল? রেজিস্ট্যান্স আর যেটা আছে, সাপোজ এখানটায় ধরো আর লিখলাম, পরের লাইনে লিখছি আই আর। মনে রাখবে এই জায়গাটায় শর্ট ট্রিক বলে স্যার রেজিস্ট্যান্স মানে লেন্থ ইন্টু সিগমা। রেজিস্ট্যান্স মানে কি? লেন্থ ইন্টু সিগমা। তাহলে সবসময় রেজিস্ট্যান্স মানে লেন্থ ইন্টু সিগমা। তাহলে এখান থেকে এইটুকু রেজিস্ট্যান্স আমার দরকার, তাহলে আমার টোটালটার লেন্থ কত? এল।
তো রেজিস্ট্যান্সের জায়গায় লিখে দিলাম লেন্থ ইন্টু সিগমা, এল ইন্টু সিগমা, দ্যাট ইমপ্লাইজ টু বি ক্যাপিটাল ভি, ইকুয়েশন 1। ক্লিয়ার? তাহলে এবি এর প্রান্তীয় বিভবটা আমরা এখানে পেলাম, ক্যাপিটাল ভি সমান আই এল সিগমা। এই পর্যন্ত আসলো। এবার বলা হচ্ছে যে এখানটায় এবি এর ভিতরে ধরো এই ওয়্যারের ভিতরে কোনো একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটার নামটা কি, পয়েন্ট ডি। তাহলে এবি এর ভিতরে কোনো একটা পয়েন্টের নাম ধরো ডি। তাহলে এখান থেকে এইটুকু ডিস্ট্যান্স স্কেল দিয়ে মাপলাম, মেপে সাপোজ লেন্থটাকে মনে করো ছোটো হাতের এল, এখান থেকে এইটুকু ডিস্ট্যান্স লেন্থ কত, স্মল এল। তাহলে এখান থেকে এটা যদি স্মল এল থাকে, পয়েন্টটাকে ধরে নিলাম ডি, তাহলে এটা কত, এডি। এখন এডি এর টার্মিনাল ভোল্টেজ বা এডি এর প্রান্তীয় বিভব, তাহলে এডি এর প্রান্তীয় বিভব বার করছি। ছোট ওয়্যার ক্যাপিটাল ভি ছিল আগে, এখন কি লিখবো, স্মল ভি ইকুয়ালস টু সাপোজ আইআর। এখন বলা হচ্ছে যে এই যে পুরো ফ্রেমটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছিল ছোটো হাতের আই, ছোটো ফ্রেম এডি, এর ভিতর দিয়েও কত কারেন্ট যাবে, ছোটো হাতের আই। সো কারেন্ট আগে ছিল আই, এখনও ছোটো হাতের আই হয়েছে। নেক্সট কী লেখা আছে, রেজিস্ট্যান্স আই ইন্টু আর, আমি আই ইন্টু আর লিখলাম সাজিয়ে। সো দ্যাট ইজ ইকাল টু ভি ইকুয়াল টু, আইয়ের জায়গায় কোনো সমস্যা নেই, আই আছে। রেজিস্ট্যান্স মানে বলা হচ্ছে সবসময় লেন্থ ইন্টু সিগমা, রেজিস্ট্যান্স মিনস লেন্থ ইন্টু সিগমা। তাহলে রেজিস্ট্যান্স আর এর জায়গাটায় আমরা কী লিখব, রেজিস্ট্যান্স আর এর জায়গাটায় লিখব লেন্থ, লেন্থ কত, স্মল এল, সো লেন্থ ইন্টু সিগমা। ক্লিয়ার? এটা ইকুয়েশন 2, এটা ইকুয়েশন 2। ইকুয়েশন 1 পেলাম এটা ইকুয়েশন 2। এটা কিছু দূর যাবার পরে পোটেনশিওমিটারে কী কোশ্চেন থাকে না থাকে সে ব্যাপারে সমস্ত আইডিয়া ক্লিয়ার হবে, কিন্তু জাস্ট আপাতত এই যে জায়গাটার এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কি সেটা জাস্ট আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এই ওয়ার্কিং প্রিন্সিপালও কিন্তু এইচএসের কোশ্চেন আছে, যে ওয়ার্কিং প্রিন্সিপালটা মানে ডিসকাস করো, সেটা ঠিক লাস্ট লাইন যে এইভাবে এই দুটো এক্সপ্রেশন থেকে যে লাইনটা আসবে সেই লাইন থেকে কোশ্চেন থাকে। তাহলে ক্যাপিটাল ভি সমান পেলাম এটা, স্মল ভি সমান এটা, এই দুটো সমীকরণ থেকে আমরা লিখব। ক্লিয়ার? তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 উই গেট দ্যাট, ফ্রম 1 and 2 এ দুটোকে জাস্ট ডিভাইড করে দিলাম, ধরো এটা ডিভাইড বাই এটা করে দিলাম, ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, আই সিগমা ক্যান্সেল আউট। সো স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল বাই ক্যাপিটাল এল, দ্যাট ইজ ইকাল টু স্মল ভি ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এবি, ইন্টু এখানে ক্যাপিটাল ভি লিখছি, পরের লাইনে এবি আসবে। সো নেক্সট হচ্ছে এবার ভি সমান জাস্ট এটা আসলো, এল যেটা আছে এল এর মান তো আমার জানা, সো এল এর ভ্যালুটাকে ওখানে বসিয়ে দিলাম 1000, ভি যেটা আছে ক্যাপিটাল ভিটা কার ভোল্টেজ, কার টার্মিনাল ভোল্টেজ এবি, ইন্টু এবি এর টার্মিনাল ভোল্টেজ বা এবি এর প্রান্তীয় বিভব। ক্লিয়ার? সো এবার একটা কথা বলা হচ্ছে এখানটায় বলা হচ্ছে যদি আমি এই ব্যাটারি চেঞ্জ না করি, রিওস্ট্যাট এটা হচ্ছে চাবি অন করলে সার্কিটটা অন হয়ে যাবে। রিওস্ট্যাটের কাজ কি, রিওস্ট্যাটের কাজ হচ্ছে রোধ বাড়া কমা করে। তা রোধ যদি আমরা বাড়া কমা করি তাহলে ফ্লো অফ কারেন্ট কি বাড়বে কমবে। রিওস্ট্যাটটা হচ্ছে রোধের পরিবর্তন করে, রোধের পরিবর্তন করলে কারেন্ট ফ্লো বেশি হতে পারে, কারেন্ট ফ্লো কম হতে পারে। রোধ বেশি হলে কারেন্ট কমে যাবে, রোধ যদি আমি কমিয়ে দিই রিওস্ট্যাটের মাধ্যমে কারেন্ট ফ্লো বাড়বে। এবার এই ইকুয়েশন পর্যন্ত আমরা এসছি। এখানে বলা হচ্ছে যে এখানটায় এই যে 1000 যেটা আছে এটা তো একটা ফিক্সড এর ভ্যালু, 1000 একটা ফিক্সড ভ্যালু। এবি এর প্রান্তীয় বিভব যদি আমরা এটাকে এই ব্যাটারিটার সাপেক্ষে এই তড়িৎ কোষের রেসপেক্টে যদি এখান থেকে এর ভোল্টেজটাকে আমি মেজারমেন্ট করি, তাহলে এই এবি এর যে প্রান্তীয় ভোল্টেজ এর তো একটা ফিক্সড ভ্যালু আছে, সে 10, 20, 50 যাও কাটা হোক, এর তো একটা ফিক্সড ভ্যালু আছে, এবি এর একটা ফিক্সড ভ্যালু আছে।
তাহলে এটা আর এটা দুটো কি কনস্ট্যান্ট? বলে স্যার দুটো যদি কনস্ট্যান্ট হয় সো ইউ উইল গেট দ্যাট স্মল ভি প্রপোর্শনাল স্মল এল। তার মানে ভোল্টেজটা লেন্থের রেসপেক্টে কী সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে কোনো সিস্টেমের তাহলে এই পয়েন্টটা এখানটায় যদি আমি রাখি, লেন্থটা কি কম, লেন্থ যদি কমে ভোল্টেজ কি কম। যদি এই পয়েন্টটা এখানটায় না থেকে পয়েন্টটাকে যদি আমি এখানটায় রাখতাম, পয়েন্টটাকে ডি যদি সাপোজ এখানটায়, তাহলে আমার লেন্থটা কি থাকতো? লেন্থ বাড়ছে। তাহলে লেন্থ যদি বাড়ে ভোল্টেজ কি হবে? বাড়বে। লেন্থ বাড়লে ভোল্টেজ বাড়বে। এবার ওই আগেরটা ওই ভি প্রপোর্শনাল, একটু আগে যেটা বললাম ভি প্রপোর্শনাল এল, এই জায়গা থেকেও ডিরেক্টলি কোশ্চেন থাকে যে পোটেনশিওমিটারের ক্ষেত্রে ভি বিভবের রেসপেক্টে পোটেনশিওমিটার তারের যে লেন্থ তার সম্পর্ক কীরূপ, বা এই ভি প্রপোর্শনাল এল এটা ব্যাখ্যা করো। তাই এই পর্যন্ত আসতে হবে। ওই ছবিটা এঁকে ক্লিয়ারলি, এই ছবিটা এঁকে ক্লিয়ারলি এই পর্যন্ত আসতে হবে। নেক্সট অ্যাপ্লিকেশানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান অফ পোটেনশিওমিটার। পোটেনশিওমিটারের কতগুলো প্রয়োগ আছে। তাহলে পোটেনশিওমিটারের ফার্স্ট প্রয়োগে আমরা আসছি। প্রথম প্রয়োগ, এই প্রয়োগ থেকেই ডিরেক্টলি কোশ্চেন থাকে যে পোটেনশিওমিটারের সাহায্যে তড়িৎচালক বলের তুলনা করো। একদম ডিরেক্টলি এই কোশ্চেন, পোটেনশিওমিটারের সাহায্যে তড়িৎচালক বলের তুলনা করো। এখন যেই অ্যাপ্লিকেশান আসুক না কেন, এই লাইনটা কিন্তু সব জায়গায় ফিক্সড। কোন লাইনটার কথা বলা হচ্ছে? এই যে সার্কিটটা, এই লাইন আর এই সার্কিটটা কিন্তু সবসময় ফিক্স থাকবে। মানে এই লাইনটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার, আর এই যে গোটা যে সার্কিটটা এটা পোটেনশিওমিটারের বেসিক সার্কিট। এই পুরো যে প্যাটার্নটা, পুরো 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 অলমোস্ট এই পুরো প্যাটার্নটা এটা কিন্তু পোটেনশিওমিটার সার্কিট। এটাকে আমরা বলতে পারি পোটেনশিওমিটার সার্কিট বা পোটেনশিওমিটার বর্তনী। আমি যা কিছু বার করি না কেন অ্যাপ্লিকেশান, সব জায়গায় আমি কিন্তু এই সার্কিটটাকে ফিক্স রাখবো, চেঞ্জ করবো না। হয়তো সার্কিটটাকে এইভাবে আছে, সার্কিটটাকে উল্টে এইভাবে দেবো, এইভাবে আছে উল্টে এইভাবে দিলাম, কিন্তু আমার এই সার্কিটটাকে আমি চেঞ্জ করব না। তাহলে মেন সার্কিটটাকে আমি কিন্তু চেঞ্জ করিনি। দেখো খেয়াল করে, আমি এই তড়িৎচালক বলের যে কম্পেয়ার, এই কম্পেয়ারটাকে এক্সপ্লেন করার জন্য একটা সার্কিট এখানে ড্র করেছি। এই সার্কিটটাকে ড্র করেছি। যে সার্কিটটাকে এখানে ড্র করা হয়েছে এই সার্কিটটা কিন্তু মেন সার্কিট আমি চেঞ্জ করিনি। দেখো খেয়াল করে, এবি পোটেনশিওমিটার ওয়্যার আছে, ব্যাটারি আছে, রিওস্ট্যাট চাবি সবই আছে। মানে আমার এই সার্কিটটাকে আমি চেঞ্জ করিনি, জাস্ট এই প্যাটার্নটাকে ওপরে নিয়েছি আর এই প্যাটার্নটাকে নিচে নিয়েছি। ওটা কোনো ফ্যাক্ট না, সার্কিটটা তো আমার মানে আনচেঞ্জড আছে বা মানে চেঞ্জ করিনি, একই রকমই আছে। এবার বলা হচ্ছে তাহলে আমার এই সার্কিটটাকে আমি একই রকম রেখেছি, শুধু ওপরের পোর্শনটাকে চেঞ্জ করেছি। এবার ওপরের পোর্শনটা নিয়ে ডিসকাস করছি। এবার এই জায়গাটায় বলা হচ্ছে যে সার্কিটটা আমার এখানে ড্র করা আছে, তাহলে এটা পোটেনশিওমিটার সার্কিট, এটা নিয়ে কিছু বলার নেই। এখানে দুটো সেল আছে, এই একটা সেল, এই সেলটার ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল ক্যাপিটাল E1, আর এই সেলটার তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স কত? E2। এবার দুটো সেল, এই সেলটা এই পয়েন্টের সাথে কানেকটিভ। আচ্ছা, এবার এই প্রান্তটা এইভাবে রাখা আছে। ধরো সাপোজ এখানটায় এই চাবিটার নামটা ধরো সাপোজ আমি মনে করলাম K1 চাবি, এই চাবিটার নামটা সাপোজ মনে করলাম K2, কিংবা এটাকে ধরো K নাম দিলাম, এটা চাবিটাকে নাম দিলাম K1। এবার এই পয়েন্ট থেকে এখান থেকে একটা গ্যালভানোমিটার যুক্ত। এই গ্যালভানোমিটারটা সোজাসুজি এখান দিয়ে এসে এইভাবে এসে এই যে জকি একটু আগে বলেছি, এই যে প্যাটার্নটা ছিল এই প্যাটার্নটার নাম হচ্ছে জকি। একটু আগে বলে এসেছি যে এরকমভাবে আমাদের পোটেনশিওমিটার ওয়্যার ছিল, জকিটাকে একবার এখানে তুমি শিফট করতে পারো। এবার তুমি যদি এই পোর্শনটাকে প্রেস করো তাহলে এই জকিটার সাথে এই ওয়্যারের টাচ হবে। এবার এত জটিল কনসেপ্টে না গিয়ে একদম সহজ কনসেপ্ট, যে গ্যালভানোমিটারের সাথে জকিটা যোগ হয়ে
জকিটা যোগ হয়ে জাস্ট জকিটা ঠিক এইভাবে যোগ হয়ে আছে। তাহলে জকিটা কার ওপর আছে? জকিটা আমার পোটেনশিওমিটার ওয়্যারের ওপর আছে। আমি জকিটাকে ধরো এখানটায় রাখলাম, তাহলে জকিটা কার ওপর আছে? পোটেনশিওমিটার ওয়্যারের ওপরেই তো জকিটা আছে। এবার আমি এত জটিলে না গিয়ে প্লেন বললাম জকিটা পোটেনশিওমিটার ওয়্যারের ওপর আছে। এভাবে থাকা আর এইভাবে থাকা ব্যাপারটা একই। এবার এখানটায় বলা হচ্ছে যে তাহলে জকিটাকে তুমি চাইলে এই পোটেনশিওমিটার ওয়্যার এবি বরাবর কিন্তু শিফট করাতে পারো। এবার এখানে K1 এমন একটা চাবি, এই চাবিটাকে বলে দ্বিপদ চাবি। এর দুটো পথ আছে, তুমি চাইলে এর সাথে কানেক্টিভ করতে পারো, তখন কিন্তু এটা কোনো অ্যাপ্লিকেশন হবে না, এটা কোনো কাজে লাগবে না। তুমি চাইলে এর সাথে যোগ না করে তুমি এর সাথে এটাকে যোগ করতে পারো। এই জন্য এই চাবি K1টাকে বলে দ্বিপদ চাবি। এর দুটো পথ আছে, আইদার কানেক্টেড টু E1 সেল অর E2 সেল। ক্লিয়ার কনসেপ্ট? এবার আমি এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে এবার এইভাবে ডিসকাস করছি। তাহলে এবার এই জায়গাটায় মেনলি কি বলা হচ্ছে, তাহলে আমার এই সার্কিটটা আমার ফিক্স সার্কিট, সব কিছু বলেছি। এবার আমার দুটো সেল আছে, একটা E1 সেল, একটা E2 সেল। তাহলে দুটি তড়িৎ কোষের তড়িৎচালক বল যথাক্রমে E1 আর E2। এর দ্বিপদ চাবি এখানে K1, এটা গ্যালভানোমিটার জকি হয়ে পোটেনশিওমিটার ওয়্যারের ওপর রাখা আছে। জাস্ট এটা আরেকবার রিপিট করে দিলাম। এবার এই কনসেপ্টটা কিভাবে আসছে, এই দুটো সেল নিয়ে কাজ করলে জিনিসটা কীরকম একটা অসুবিধা হতে পারে। এই জন্য আমি সাপোজ এই সেলটার কথাটা এখন আপাতত বাদ দাও, মনে করো যে E2 সেলটা এখানটায় নেই, শুধু একটা সেল আছে। কি সেল আছে? জাস্ট E1 সেল আছে। ক্লিয়ার? জাস্ট E1 সেল আছে। এবার আমরা এটাকে ডিসকাস করছি। এবার তাহলে এটা প্রথমে এই চাবিটাকে আমি অন করলাম, রিওস্ট্যাট আছে, চাবিটাকে যেই আমি অন করলাম সঙ্গে সঙ্গে চাবিটাকে আমি অন করলাম, অন আছে অফ দুটো কন্ডিশান, যে কোনো সুইচের অন করলাম, করলে এর মধ্য দিয়ে ফ্লো অফ কারেন্ট কত? I। তাহলে ফ্লো অফ কারেন্ট এই সার্কিটের মধ্য দিয়ে I। ঠিক আছে। এবার আমি K1 যে চাবিটা আছে, K1 চাবিটার সাহায্যে, তাহলে এখানটায় দুটো সেল ছিল, দুটো সেল নিয়ে না বোঝালে আবার অনেকের সমস্যা হতে পারে, তাই এই ছবিটা থাকলো। তাহলে এই চাবিটা প্রথমে অন করলাম, করে এর মধ্য দিয়ে ফ্লো অফ কারেন্ট যাচ্ছে কত? I। এবার এই চাবিটার সাহায্যে এটাকে কানেকশান করছি না, জাস্ট এটার সাথে এটাকে কানেকশান করে দিলাম। ক্লিয়ার? তাহলে আমার এই K1-এর চাবির সাহায্যে আমি প্রথম সেলটাকে কানেক্টিভ করলাম। যেই প্রথম সেল আমি কানেক্ট করব, সঙ্গে সঙ্গে দেখব এই গ্যালভানোমিটারের যে কাঁটাটা আছে ওই কাঁটাটার একটা ডিফ্লেকশান হবে। কাঁটাটার ডিফ্লেকশান বা কাঁটাটার বিক্ষেপ হবে, কাঁটাটার ডিফ্লেকশান ঘটবে বা কাঁটাটার বিক্ষেপ হবে, মানে গ্যালভানোমিটারের কাঁটাটা ঠিক এইভাবে শিফট হবে, একবার লেফট একবার রাইট, একবার লেফট একবার রাইট, কাঁটাটা ঠিক যে এরকমভাবে শিফট হবে। তাহলে আমাদের কাছে কাজ হচ্ছে, এক্সপেরিমেন্টটা হচ্ছে, আমি এই দুটো কোষের তড়িৎচালক বল কম্পেয়ার করব। কোশ্চেনটা হচ্ছে এটা। তাহলে আমি এটার এক্সপেরিমেন্টটা কি? এক্সপেরিমেন্টটা হচ্ছে প্রথমে এটা তো আমার অন ছিলই, তাহলে এটার সাথে যে কানেক্টিভ করলাম সঙ্গে সঙ্গে দেখব গ্যালভানোমিটারের যে পয়েন্টার বা কাঁটাটা আছে সেটা একবার লেফট একবার রাইট এরকম করে ভাইব্রেট করবে, কাঁপতে থাকবে। তাহলে কাজ হবে এই জকিটাকে এবি বরাবর ঠিক এইভাবে শিফট করানো। যখনই এবং এরকম করে ভাইব্রেট করবে, আমার কাজই হবে এই জকিটাকে এবি বরাবর, এবিটা পোটেনশিওমিটার ওয়্যার, এবি বরাবর জকিটাকে শিফট করানো। জকিটা কতক্ষণ শিফট করাবো? জকিটাকে আমি এবি বরাবর সেই সময়কাল পর্যন্ত শিফট করাবো যতক্ষণ না পর্যন্ত কাঁটাটা স্থিতিশীল অবস্থায় আসবে। স্থিতিশীল অবস্থায় আসার নাম কি? নো ডিফ্লেকশন, কোনো বিক্ষেপ হবে না। এটা হচ্ছে বিক্ষেপহীন অবস্থা। যদি কোনো বিক্ষেপ না প্রদর্শন করে সেই অবস্থায়, তাহলে আমি আমার যে এটাকে টাচ করালাম ভাইব্রেট করছে এদিক ওদিক, জকিটাকে আমি এদিক ওদিক সরালাম। সাপোজ মনে করো জকিটাকে যখন জাস্ট আমি এখানটায় রাখলাম জকিটা, তাহলে বাঁ দিক থেকে লেন্থ কত? L1। তাহলে বাঁ দিক থেকে L1 দৈর্ঘ্যে জকিটাকে যখন স্থাপন করলাম পোটেনশিওমিটার তারের ওপর, তখনই গ্যালভানোমিটারের কাঁটাটা বিক্ষেপ হতে হতে ঠিক
বিক্ষেপহীন অবস্থা প্রদর্শন করলো, নো ডিফ্লেকশন অবস্থা প্রদর্শন করলো। ক্লিয়ার? নো ডিফ্লেকশন অবস্থা যেই প্রদর্শন করবে, এখান থেকে আমরা কি লিখছি, তাহলে আমার নো ডিফ্লেকশন অবস্থা প্রদর্শন করলো, ভাইব্রেশনের কোনো এখানে প্রশ্ন নেই। তাহলে এখন কথা যেটা হচ্ছে, নো ডিফ্লেকশন বা বিক্ষেপহীন অবস্থা প্রদর্শন করলো, কেন করলো, কেন কাঁটাটা এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকলো, ভাই কেন নো ডিফ্লেকশন কন্ডিশনটা দেখালো? এর কারণটা হচ্ছে, সাপোজ একটা ছোট্ট একটা এক্সাম্পল, যে আমার এই একটা ওয়্যার আছে, এখানটা একটা ধরো গ্যালভানোমিটার কাঁটা আছে। এবার বলছি এদিকের ভোল্টেজ 10 আর এদিকের ভোল্টেজ 10, দুটো ভোল্টেজ কি সেম? তা দুটো ভোল্টেজ যদি আমার সেম হয়, সেম ভোল্টেজ হয়, সেম পোটেনশিয়াল হয়, তাহলে এখান থেকে তো কিছুই, এদিকে দুটো তো সমান, তখন গ্যালভানোমিটারের কাঁটা কি নো ডিফ্লেকশন শো করবে, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কিন্তু যদি কোনো কারণে এটা বেশি করে দিই, তখন সঙ্গে সঙ্গে গ্যালভানোমিটারের কাঁটা কোন দিকে টার্ন করবে, এদিকে বেঁকে যাবে। তাহলে একটা কথা খেয়াল করে ভালো করে দেখলে বোঝা যায় যে এই যে গ্যালভানোমিটারের যে কাঁটাটা স্থিতিশীল অবস্থায় আছে, বিক্ষেপহীন অবস্থায় আছে, কেন আছে? কারণটা হচ্ছে ঠিক এই কাঁটার বাঁ দিকের ভোল্টেজ, তাহলে বাঁ দিক কোনটা, এটা বাঁ দিক, তাহলে বাঁ দিকে এই যে সেলটা আছে, এই সেলের বাঁ দিকের এই যে সেল আছে, সেলের যে ভোল্টেজ বা এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল কত আছে, এটা এটা এর সাথে, তাহলে এই পোর্শনটা মানে কোনটা, গ্যালভানোমিটার, এটা গ্যালভানোমিটার, তাহলে এর বাঁ দিক কোনটা, এটা, তাহলে গ্যালভানোমিটারের বাঁ দিকে এটা আছে, তাহলে এই জায়গাটার ভোল্টেজটা কত, ধরো এরকম আছে, সাপোজ ধরো আমি 10 দিয়ে বোঝাচ্ছি, 10 আছে, তাহলে এর যে ভোল্টেজটা এর সাথে কোন কোন ভোল্টেজ সমান হবে, গ্যালভানোমিটারের ডান দিকের ভোল্টেজ, ডান দিকের ভোল্টেজ সমান হলে তবেই এই কাঁটাটা এরকমও হবে না, এরকম হবে না, কাঁটা এরকম থাকবে, মানে কাঁটাটা এই অবস্থায় থাকবে। তার মানে আবার এর যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা এর ভোল্টেজ কত, এটা E1 ইকুয়ালস টু কার ভোল্টেজ হয়ে যাবে, ভোল্টেজটা হয়ে যাবে জাস্ট এইটুকুর ভোল্টেজ, ভোল্টেজটা হবে জাস্ট এইটুকুর ভোল্টেজ। এটাকে জাস্ট তাহলে এইভাবে আমি এক্সপ্লেন করে দিলাম, তাই এটাকে জাস্ট রিপিট করে দিলাম যে যদি গ্যালভানোমিটারের সাথে এটাকে জাস্ট আমি কানেক্ট করি, সঙ্গে সঙ্গে গ্যালভানোমিটারের কাঁটাটা ভাইব্রেট করবে, জকিটাকে এই বরাবর ডিসপ্লেসমেন্ট করিয়ে বা সরণ ঘটিয়ে যখন ঠিক এখানটায় রাখলাম, এখান থেকে ডিস্ট্যান্সটা L1, তখন দেখছি গ্যালভানোমিটারের কাঁটাটা চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার কোশ্চেনটা ছিল কেন, কারণটা হচ্ছে যদি এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সেম হয়, সাপোজ কোনো একটা লাইনের ক্ষেত্রে, ওয়্যার কানেকশানের ক্ষেত্রে, তাহলে গ্যালভানোমিটারের কাঁটার কোনো বিক্ষেপ ঘটে না। তাহলে আমার এখানটায় এই গ্যালভানোমিটারের বাঁ দিকের এই জায়গাটার ভোল্টেজ সাপোজ মনে করো 10, আর ডান দিকটা কোনটা, এটা তো, তাহলে এর ডান দিক মানে কোনটা, এর ডান দিক মানে এই যে এসছে, এর ডান দিক মানে কোনটা, এটা, তাহলে এখান থেকে এইটুকুর যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কত, ধরে নিলাম ক্যাপিটাল বি, তাহলে এখান থেকে এইটুকুর ভোল্টেজ, এটা এর ভোল্টেজ মানে কোনটা, এটা 10, আর বাঁদিকের যে ভোল্টেজ এটা কত, 10, এই দুটো যদি সমান হয়, গ্যালভানোমিটারে কাঁটা কি নো ডিফ্লেকশন বা বিক্ষেপহীন অবস্থা প্রদর্শন করবে। এবার এত ডিটেলসে কিছু লাগবে না, শুধু অ্যাপ্লিকেশানের স্বার্থে এই জায়গা থেকে শুধু ডিরেক্টলি আমাদের সলভ করতে হবে। ডিরেক্টলি কীভাবে সলভ করতে হবে, ডিরেক্টলি সলভ করতে হবে হচ্ছে, তাহলে ফার্স্টে আমি মানে এটার সাথে এটাকে অ্যাডিশান করলাম, তাহলে এই সার্কিটটা মেন সার্কিট ছিল, তাহলে আমরা লিখছি প্রথমে E1 তড়িৎ কোষকে, প্রথমে E1 তড়িৎ কোষকে কোন বর্তনীতে নিয়ে এসেছি, গ্যালভানোমিটারের সাথে যোগ করেছি, এটাকে তো নিইনি, প্রথমে E1 তড়িৎ কোষকে গ্যালভানোমিটারের সাথে অ্যাড করলাম। ক্লিয়ার? এবার আমরা পরিষ্কার হিসেব করব যে গ্যালভানোমিটার বাঁ দিকের যেটা কত আছে, বাঁ দিকে E1, বাঁ দিকের সাথে ডান দিকে ইকুয়াল করব। ক্লিয়ার? তাহলে বাঁ দিকে কী আছে, এই যে এটার, তাহলে এটার যে, এবার এর আগেও বলে এসেছি যে ইলেকট্রোমোটিভ ফোর্স আর ভোল্টেজ প্রথাগতভাবে সমান হতেও পারে,
ঠিক আছে, প্রথাগতভাবে এখানটায় তুমি সমান ধরে নাও ইকুয়ালস টু ভি। তাহলে আমরা ঠিক এর বাঁ দিকে কী আছে E1, এখানটায় E1 লিখলাম, E1 ইকুয়ালস টু ঠিক এর ডান দিকে যে পোর্শনটা, ডান দিকের এখান থেকে এইটুকুর ভোল্টেজ, তাহলে এখান থেকে এইটুকুর ভোল্টেজ। তাহলে এবার এটা কত লেন্থ, এটা লেন্থ কত L1, এইটুকুর ভোল্টেজ আমাকে নিতে হবে, এইটুকুর ভোল্টেজ। তাহলে এইটুকুর ভোল্টেজকে আমি এখানটায় ধরো সাপোজ ভি লিখলাম। এবার আমাদের যে ফর্মুলা ছিল ভি ইকুয়ালস টু কী ছিল, IR, পরিষ্কার ফর্মুলা, ভি ইকুয়ালস টু IR। বলে স্যার আই ফ্লো অফ কারেন্ট, এখানে ফ্লো অফ কারেন্ট কত I, তাহলে ক্যাপিটাল I এর জায়গায় লিখলাম স্মল I। ক্লিয়ার? এবার বলা হচ্ছে যে তাহলে ক্যাপিটাল I এর জায়গায় লিখলাম ওখানটায় স্মল I। এবার বলা হচ্ছে যে রেজিস্ট্যান্স এখানটায় আছে R, রেজিস্ট্যান্স মানে একটাই কথা, লেন্থ ইন্টু সিগমা। তাহলে আমার এখান থেকে এইটুকু রেজিস্ট্যান্স তো আর এর জায়গাটায় কী লিখব, তাহলে আর এর জায়গাটায় লিখব লেন্থ ইন্টু সিগমা। লেন্থ কত L1, তাহলে কী হবে L1 ইন্টু সিগমা। জাস্ট এখানটায় এই আর এর জায়গাটায় বসিয়ে দিলাম L1 ইন্টু সিগমা। ক্লিয়ার? সো একইভাবে এই ভি এর জায়গাটায় পুরো ভ্যালুটাকে এক চান্সে বসিয়ে দিলাম, দ্যাট ইজ U1 ইকুয়াল টু I L1 সিগমা। এটা ধরো ইকুয়েশান 1। তাহলে আমি ইকুয়েশান 1 পেলাম। এবার এই U1 এর কাজ তো হয়ে গেল, একই কাজ এবার এর কাজটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে এবার এটার সাথে কানেকটিভ আমি এবার একে করছি, এর সাথে কানেকটিভ করলাম। ঠিক আছে, তাহলে আমার একই জিনিস এর সাথে কানেকটিভ করলাম, তাই এটাকে কি বাদ রেখে দিলাম। এবার কথাবার্তা হচ্ছে যে ঠিক একইভাবে আমি এটাকে লিখছি, তাহলে একইভাবে জাস্ট এর সাথে কানেকটিভ করলাম। তাহলে কি প্রথমে U1 তড়িৎ কোষে করেছিলাম, এবার এখানে লেখা হচ্ছে এখন তড়িৎ কোষ কত E2 তড়িৎ কোষকে গ্যালভানোমিটারের সাথে অ্যাড করলাম। এবার এখানে বলা হচ্ছে, তাহলে আমি ইকুয়েশান 1 পেয়েছি, এটা ইকুয়েশান 1টাকে ধরো সাপোজ নিচে লিখে রাখলাম, U1 ইকুয়াল টু I L1 সিগমা, ইকুয়েশান 1। এবার এই জায়গাটায় বলা হচ্ছে, তাহলে ওই পোর্শনটাকে আমরা তো অমিট রেখেছি, শুধু এটাকে নিয়ে কাজ করছি। এবার ঠিক একদম প্রত্যেকটা ঘটনা বা প্রত্যেকটা জিনিস একই রকম, যখন এর সাথে জাস্ট আমি কানেকটিভ করলাম সঙ্গে সঙ্গে দেখব ঠিক আগেরটার মতোই, যা কানেকটিভ করা মাত্রই দেখব গ্যালভানোমিটারের কাঁটা ঠিক আগের এক্সপ্লেনের মতো, গ্যালভানোমিটারের কাঁটা একবার বাঁ দিক একবার ডান দিক এরকমভাবে ভাইব্রেট করবে অটোমেটিক্যালি। আমার কাজই হচ্ছে জকিটাকে এবি বরাবর আমি ডিসপ্লেসমেন্ট করাবো। কতক্ষণ ডিসপ্লেসমেন্ট করাবো? যতক্ষণ না গ্যালভানোমিটারের যে পয়েন্টার বা কাঁটাটা আছে সেটা যতক্ষণ না পর্যন্ত এই অবস্থায় আসছে, স্থিতিশীল অবস্থায় আসছে, তত সময় পর্যন্ত এই জকিটাকে আমি ডিসপ্লেসমেন্ট করাবো। তাহলে আমার আগে লেন্থ কত ছিল, এখান থেকে এটা L1 যখন লেন্থ ছিল তখন গ্যালভানোমিটারের কাঁটাটায় স্থিতিশীল অবস্থায় এসেছিল। এবার যখন এটার সাথে এটা কানেক্টিভ করলাম তখন গ্যালভানোমিটারের কাঁটাটা একইভাবে শো করছে, বাঁ দিক ডান দিক ভাইব্রেট করছে। জকিটাকে আমি এবার সরালাম, এদিক ওদিক জকিটাকে শিফট করলাম। সাপোজ জকিটা যখন জাস্ট এই জায়গাটায় আমার জকিটা আছে, তাহলে লেন্থটা নিশ্চয়ই অন্য লেন্থ হবে। জকিটা যখন এখানে আছে, বাঁ দিক থেকে স্কেল দিয়ে মেপে দেখলাম, সাপোজ লেন্থটা কত L2, এখান থেকে এইটুকু লেন্থ যখন L2, মানে জকি যখন এখানটায় আছে তখন গ্যালভানোমিটার কাঁটা নো রিফ্লেকশন বা নিস্পন্দ অবস্থা শো করছে। যদি শো করে তাহলে ঠিক আগেরটার মতো গ্যালভানোমিটারের বাঁ দিকের জিনিস এটা সমান ডান দিকের জিনিস, মানে এখান থেকে এর ভোল্টেজ কি হয়ে গেছে সমান। সো এটা ডিরেক্টলি আমি পরীক্ষায় ডিরেক্টলি লিখে দেবে, এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই, এক্সপ্লেন করার স্বার্থে এইভাবে লেখা হচ্ছে, দ্যাট ইজ E ইকুয়াল টু ভি। ভি মিনস হচ্ছে I ইন্টু R। তাহলে আমার
এটা ছিল ভি, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে ফ্লো অফ কারেন্ট আই, ফ্লো অফ কারেন্টটা হচ্ছে আই, রেজিস্ট্যান্স আর মিনস লেন্থ সিগমা, লেন্থ কত L2 ইন্টু সিগমা, লেন্থ হচ্ছে L2, সো L2 সিগমা ইকুয়েশন 2। ক্লিয়ার? তাহলে এটা ফার্স্ট এটার ক্ষেত্রে এটাকে E1 ছিল, সেকেন্ডটা কত E2, তাই এখানে লিখলাম এটা E2। তাহলে E2 সমান কত I L2 সিগমা। তাহলে সমীকরণ 1 পেলাম কত I L1 সিগমা, সমীকরণ 2 পেলাম কত I L2 সিগমা। এবার এই যে দুটো সমীকরণ পেয়েছি, সমীকরণ 1 অ্যান্ড সমীকরণ 2, এই দুটোকে জাস্ট ডিভাইড করে দিলাম। ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2, গেট দ্যাট E1 ডিভাইডেড বাই E2, E1 ডিভাইডেড বাই E2 ইকুয়ালস টু I L1 সিগমা, I L1 সিগমা ডিভাইডed by I L2 sigma, I L2 sigma. Cancel out I sigma, so that is equal to E1 by E2 is equal to L1 by L2. তোমাকে এই পর্যন্ত আসতে হবে যে দুটি তড়িৎচালক বল, দুটি কোষের তড়িৎচালক বলের রেশিও, ঠিক আছে? ফার্স্ট লেন্থ কত ছিল L1, সেকেন্ড লেন্থ কত L2, দুটো লেন্থের রেশিওর সাথে এটা সমান। তাহলে যদি কোশ্চেন থাকে যে পোটেনশিওমিটার সার্কিটের সাহায্যে দুটি কোষের তড়িৎচালক বলের কম্পেয়ার করো, তাহলে আমাকে এই ডায়াগ্রামটা ড্র করে এই পর্যন্ত আসতে হবে। নাও ডিসকাস দ্যাট ইজ অ্যাপ্লিকেশন 2, পোটেনশিওমিটারের দ্বিতীয় অ্যাপ্লিকেশন। কোশ্চেনটা হচ্ছে এটা, পোটেনশিওমিটারের সাহায্যে কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয় করো। ডিরেক্টলি এই কোশ্চেনটাই থাকে, মানে এক্সামে, বিভিন্ন এক্সামে ডিরেক্টলি এই কোশ্চেন থাকে, পোটেনশিওমিটারের সাহায্যে কোনো কোষের তড়িৎচালক বল, পার্টিকুলার একটা কোষ। আগে নাম্বার অফ সেল ছিল কটা, দুটো, এখন সেল কটা, একটা। এবার এই জায়গাটায় জাস্ট বলা হচ্ছে পুরো নিচের যে সার্কিটটা সেটা কিন্তু একদম একই রকমের আছে। পোটেনশিওমিটারের তারটা আগে যেরকম ছিল একদম একই রকম আছে, ব্যাটারি, রিওস্ট্যাট, চাবি, পুরো আগের ছবির সাথে তুমি যদি কম্পেয়ার করো দেখবে পুরো সার্কিটটা কিন্তু একই রকমই আছে, কোনো চেঞ্জ কিছু করিনি। এবার আইডিয়াটা হচ্ছে এই জায়গাটায় যে ব্যাটারি যে কারেন্টটা পাঠাচ্ছে, এই কারেন্টটা এটাকে জাস্ট কারেন্টটা কী হারে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটাকে কতটা কারেন্ট যাচ্ছে কারেন্টটাকে মেজারমেন্ট করার জন্য এই জায়গাটা একটা মিলি অ্যাম্পিয়ার, এই মিলি অ্যামিটার এখানে বসানো আছে, মিলি অ্যামিটার এখানে বসানো আছে। এবার এই সার্কিটটা আমার পুরোপুরি কমপ্লিট। এই চাবিটাকে যদি অন করি তাহলে এই সার্কিটের মধ্য দিয়ে ফ্লো অফ কারেন্ট হচ্ছে আই। এবার বলা হচ্ছে যে জাস্ট এখানটায় গ্যালভানোমিটার রাখা আছে। এবার আমি এই গ্যালভানোমিটারের সাথে এই যে লাইনটা আছে এটা এখানে গ্যাপ আছে, প্রথমে এটাকে অন করলে পুরো সার্কিটটা ক্লোজড হয়ে গেল, বদ্ধ বর্তনী হয়ে গেল। এবি পোটেনশিওমিটার ওয়্যার আগের মতো, এবি পোটেনশিওমিটার ওয়্যার যা ছিল একই রকমই আছে। তাহলে গ্যালভানোমিটারের সাথে জকি কানেকটিভ আছে, আমি এখন এই দুটো এবার কানেকটিভ করে দিলাম, ব্যাস সার্কিট, এই উপরের সার্কিটটাও ক্লোজড হয়ে গেল। যেই ক্লোজড হয়ে গেল ঠিক আগের মতো, ঠিক আগের মতো কি, তাহলে এই যে সেল আছে এই সেলটার ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বলকে ই সাবস্ক্রিপ্ট টি দিয়ে দেখানো হচ্ছে। টি দিয়ে লেখা হচ্ছে কেন, পরীক্ষাধীন কোষের তড়িৎচালক বল, মানে এই যে সেলটা আছে এই সেলের তড়িৎচালক বল যেটা ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে আমরা ফাইন্ড করব, সেই জন্য এটা ই সাবস্ক্রিপ্ট টি দিয়ে প্রকাশ করা হয়েছে। এবার ঠিক এই সার্কিটটা ক্লোজ করলাম, যখনই এটার সাথে এটাকে আমি যোগ করলাম সঙ্গে সঙ্গে ঠিক আগের মতো আমার কথাবার্তা যে গ্যালভানোমিটারের কাঁটা ভাইব্রেট, বাঁ দিক ডান দিক এরকম করে ভাইব্রেট করবে। তাহলে একবার বাঁ দিক একবার ডান দিক এইভাবে কাঁটাটা ভাইব্রেট করছে। তাহলে আমাদের কাছে কাজই হচ্ছে জকিটাকে আমি এবি বরাবর ডিসপ্লেসমেন্ট করাবো যত সময় না পর্যন্ত কাঁটাটা নো ডিফ্লেকশান বা নাল ডিফ্লেকশান কন্ডিশানে যতক্ষণ না কাঁটাটা আসছে। সাপোজ জকিটাকে যখন আমি জাস্ট এখানটায় রাখলাম, জকিটা এখানটায় রাখলাম, তাহলে বাঁ দিক থেকে কতটা ডিস্ট্যান্সটাকে মনে করো সাপোজ এল। এই যে পয়েন্টে জকিটাকে রাখলাম
সাপোজ বাঁ দিক থেকে ডিস্ট্যান্স হচ্ছে এল, তাহলে এল দূরত্বে যখন জকিটাকে রাখলাম গ্যালভানোমিটারের কাঁটাটা ধরো স্থিতিশীল অবস্থায় আসলো। এই যে বিন্দুটা পয়েন্টটা, এই পয়েন্টটাকে অনেকে বলে নিস্পন্দ বিন্দু, বা এই পয়েন্টটাকে অনেকে বলে নাল পয়েন্ট। যেই পয়েন্টটাকে নিস্পন্দ বিন্দু বা নোডাল পয়েন্ট অনেকে বলে, যে এই পয়েন্টে যখনই জকিটাকে রাখলাম তাহলে এখানে নিস্পন্দ বিন্দুর ডিস্ট্যান্স কত, বাঁ দিক থেকে এল দূরত্ব। তাহলে এল দূরত্ব যদি এটাকে এখানটায় রাখি, তাহলে জকিটা এখানটায় রাখার জন্য গ্যালভানোমিটারের কাঁটা এই অবস্থা শো করলো। তাহলে আগের মতো সেই একই জিনিস, ই সমান ভি। তাহলে গ্যালভানোমিটার বাঁ দিকে কত, ই কত, ইটি সমান ভি। ভি মানে গ্যালভানোমিটার ডান দিকে কার ভোল্টেজ, এখান থেকে এইটুকুর ভোল্টেজ। ক্লিয়ার? সো তাহলে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের ক্ষেত্রে আমরা ক্লিয়ার করে এই যে লাইনটা আছে, এই লাইনের রেসপেক্টে আমি পরিষ্কার লিখতে পারি যে তাহলে এটা এল দূরত্বে নিস্পন্দ অবস্থা শো করলো। ঠিক আছে? তাহলে এখানে এল দূরত্বে নিস্পন্দ বিন্দু, এল দূরত্বে নিস্পন্দ বিন্দু সৃষ্টি হলো বা গঠিত হলো। ক্লিয়ার? দেয়ারফোর ই ইকুয়াল টু ভি, ই জায়গায় কত লিখব, ইটি ই সাবস্ক্রিপ্ট টি দ্যাট ইকুয়াল টু এখান থেকে এটুকুর ভোল্টেজ। ডিরেক্টলি অ্যান্সার লিখবে পরীক্ষার সময়, বোঝানোর জন্য এটাকে লিখলাম ভি, ক্যাপিটাল ভি। তাহলে ভি ঠিক একই রকম সিস্টেম, ভি ইকুয়ালস টু ফর্মুলা কী ছিল, আই ইন্টু আর, আই ইন্টু আর। আই ফ্লো অফ কারেন্ট, এই তো ফ্লো অফ কারেন্ট আই, দ্যাট ইজ আই। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মিনস ছিল লেন্থ ইন্টু সিগমা। লেন্থ কত, এল, লেন্থ কত, এল। সো আর ইকুয়াল টু লেন্থ সিগমা, এল সিগমা। তাহলে ভি এর জায়গায় লিখলাম আই ইন্টু এল সিগমা, দ্যাট ইমপ্লাইজ টু বি ই সাবস্ক্রিপ্ট টি ইকুয়াল টু আই এল সিগমা। তাহলে প্লেন এই সার্কিটটা থেকে প্লেন অ্যাপ্লিকেশান ঠিক আগেরটার মতো করে পেলাম ই সাবস্ক্রিপ্ট টি ইকুয়াল টু আই এল সিগমা। এবার এই জায়গা থেকে বলা হচ্ছে একটা জিনিস, যে সাপোজ এই যে লাইনটা পেলাম, এই লাইন থেকে লিখছি দ্যাট ইজ ই সাবস্ক্রিপ্ট টি ইকুয়ালস টু আই এল। এল যে টার্মটা আছে, এলটা রাখলাম সিগমা। সিগমা মিন্স ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল এল। ঠিক ফার্স্টেই লেখা ছিল সিগমা ইকুয়াল টু আর বাই এল। সো আর বাই এল ইকুয়ালস টু আই বাই, ধরো সাপোজ আমার এইভাবে রাখা আছে, ধরো এই টার্মটা এইভাবে আছে, এই এক্সপ্রেশনটা পেয়েছি। এখানটায় বলা হচ্ছে যদি এটা তো একটা মিলি অ্যামিটার, তাহলে মিলি অ্যামিটারের দিকে আমি তাকালে আইয়ের মানটা পেয়ে যাব। আই পেয়ে গেলাম, তাহলে এখানটায় আই আর এল, তাহলে এর দিকে তাকালে আইয়ের ভ্যালুটা আমি পেয়ে গেলাম, হয়ে গেল। এবার এখান থেকে এইটুকু ছিল এ বি, এখান থেকে এইটুকু লেন্থই তো বড় হাতের এল। তাহলে এল মানে কত, 1000 সেন্টিমিটার ছিল, তাহলে এলের মান আমি জানি। ক্লিয়ার? দুটো হয়ে গেল। নেক্সট আর যেটা আছে, আর ক্যাপিটাল আরটা কার রোধ, পুরো এখান থেকে আরম্ভ করে এইটুকু যে পোটেনশিওমিটার ওয়্যার এবি, এই পুরোটা রেজিস্ট্যান্স কত, ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর যেটা আছে, তাহলে ক্যাপিটাল আরটা পোটেনশিওমিটার পুরো ওয়্যারটায় রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স ফিক্সড রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা আমরা জানি, তাহলে এই রেজিস্ট্যান্সটা আমরা ধরো পেয়ে গেলাম। তাহলে আই পেয়ে গেলাম এখান থেকে, এল আমরা জানি 1000 সেন্টিমিটার, আরটা ফিক্সড রেজিস্ট্যান্স, এটা ক্যাপিটাল আরের ভ্যালু এখানে লিখলাম। কি পড়ে আছে, ছোটো হাতের এল। ছোটো হাতের এলটা এখানটায় জাস্ট স্কেল বসাও, স্কেল বসালেই তুমি ছোটো হাতের এল পেয়ে যাবে। ছোটো হাতের এলের ভ্যালুটা তুমি এখানে বসালে, ডান দিকে সবকটা ভ্যালু তোমার যদি জানা থাকে, নোন থাকে, তাহলে তুমি অবভিয়াসলি ই সাবস্ক্রিপ্ট টি এর মান বার করতে পারবে। তাহলে পোটেনশিওমিটারের সাহায্যে আমরা যে কোনো কোষ, এই কোষটা ছাড়া অন্য কোষ যদি এখানটায় দিই, সেই কোষের তড়িৎচালক বল এই পদ্ধতির সাহায্যে সহজেই মেজারমেন্ট করা যেতে পারে।